Hello everyone, welcome to the another video of SIS Bike Rider Blog. Viewers, today we ride in the area of Dinajpur district. আমরা রাইড শুরু করছি আর এখন হচ্ছে আমরা যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটার উদ্দেশ্যে। যেতে যেতে চোখে পড়লো যে এক লোক হচ্ছে একদল ছাগল নিয়ে যাচ্ছে, সামনে নিয়ে দুটো গরু ছিল। তবে একটা ভালো দিক হলো যে এই রাস্তাতে তেমন ভিড় নাই আর মানুষজন চলাচল কম করে। তো যাওয়ার সময় এক ভাই বলল যে এই জায়গাটার নাম পাথরঘাটা, এখানে বলে মানুষ প্রচুর মাছ মারে। অনেক কথা বললাম, এখন আসল কথাটা বলা হয় নাই। আজকে তো আমরা রাইড করছি, বাট কোথায় যাচ্ছি সেটা এখনো জানানো হয়নি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে দিনাজপুরের একটি কমন জায়গা, সকলে চিনে, অনেকে চিনে না। জায়গাটার নাম হলো সুইস গেট দিনাজপুর। আজকে আমরা ওইখানেই যাব আর একটু ঘুরে দেখব কেমন সেই গেট আর কি কি আছে আশেপাশে। তো চলুন যাওয়া যাক। আর একটু সামনেই আছে একটা হাফেজিয়া মাদ্রাসা, আর এটা হলো সেই মাদ্রাসা। এই মাদ্রাসার নাম হলো ঘুঘুডাঙ্গা হাফেজিয়া মাদ্রাসা। বাইরে থেকে মনে হচ্ছে না মাদ্রাসা আছে, বাট ভিতরে মাদ্রাসা মনে হয়। আর সামনে তো অনেক লিচু গাছ। আর আপনারা জানেন যে দিনাজপুর লিচুর জন্য বিখ্যাত, তাই লিচু গাছ থাকা স্বাভাবিক। আর এটা হলো একটা ছোট বাজার, বাট এই বাজারের নাম কি সেটা জানা নাই। নতুন আসছি এলাকায়, সব কিছু জানি না। বাট এখানে সব কিছুই মোটামুটি পাওয়া যায় প্রয়োজনীয়। যাওয়ার সময় রাস্তার পাশে দেখলাম দুইটা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে আছে পাশাপাশি, দেখে ভালো লাগলো। আর একটু সামনে একটা ছোট বাজার, এটার নাম জানা নাই কি যে নাম বাজারের, আর ছোট একটা বাজার, কয়েকটা দোকানপাট আছে, এই আর কি।
অবশেষে সুইচ গেটের কাছাকাছি চলে আসছে। আর এটা হলো সেই মোড়। এখান থেকে ডান সাইডে ঘুরলে আমরা দেখতে পাবো সেই বড় গেটটা। চলে আসছি আর একটু সামনে। এই যে সেই ব্রিজটা আমার সামনেই দেখতে পাচ্ছেন, ব্রিজটা আছে। এখন আমরা ব্রিজে উঠবো, ব্রিজে উঠে পড়ছি। সামনে হচ্ছে পার্কিং আছে, সামনে গিয়ে গাড়িটা পার্ক করব, পার্ক করে ভালো করে এখানকার ভিউটা নিব। আর আমার ডান সাইডে ব্রিজের গেট সুইচ, মানে হচ্ছে সুইচ গেট, সুইচগুলো যে এইগুলা। তো পার্কিংয়ের জন্য আমাদের গাড়িটা নিচে নামাইতে হবে। আমার বাম সাইডেই পার্কিং লট, এখানে বাইক রাখার জন্য যথেষ্ট জায়গা আছে। এখানে এই বাইকটা পার্ক করে একটু ঘুরে থাকবো। আর আমার সামনে একটা বড় ভাতের হোটেল আছে, এখানে মাছ তুলে এখানকার মাছগুলো দিয়েই কিছু সুস্বাদু খাবার তৈরি করে, যেগুলো খাওয়া খুব মজাদার। এখন আমি একটু ভিউটা দেখবো। এই হলো আমাদের ভিউ, নদীর স্রোত, পানির স্রোত। এখানে অসংখ্য মানুষ আছে, সামনে নৌকা, অনেকে আবার মাছ মারছে। আবার দেখুন এখানে মাছ মারার পদ্ধতিটা কেমন। আমরা জানি যে নদীতে জাল ফেলে মাছ তুলতে হয়, কিন্তু এখানে এরা কী করছে, নদীর উপরে জাল রাখছে, এখানে অটোমেটিক মাছ লাফায় উঠতেছে, যে দেখুন একজন মাছ তুলতেছে। তো এখানে এই জায়গাটা, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। এই জায়গাটাও যেমন সুন্দর, এই পদ্ধতিটা আনকমন, কখনো দেখা হয় নাই, প্রথম দেখলাম। অনেকে আবার জাল ফেলতেছে, জাল ফেলেও মাছ তুলতেছে। অনেকে আবার নৌকা নিয়ে নদীর মাঝখানে যাওয়ার পরে মাছ তুলতেছে। সব কিছু মিলে অসাধারণ। এটা হলো ব্রিজটা। আর এটা হচ্ছে সাইডের অংশটা। এখানে বিকাল টাইমে হচ্ছে বাজার বসে। বাজার বলতে এখানে মাছ কেনা বেচা হয়, এবং কি মানুষ এখানে সবসময় মাছ নেয়, টাটকা মাছ পায়, সাথে সাথে তুলে সাথে সাথেই বিক্রি করে দেয় মানুষরা। সব কিছু খুব ভালো লাগছে। এখানে পদ্ধতি, পানির স্রোত, সব কিছু মিলেই অন্যরকম।